আমরা এখন এরকম একটা ব্যাটারি বানানোর এক্সপেরিমেন্ট করব। ওয়াও, ইন্টারেস্টিং তো। ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য আমাদের আগের মতোই কিছু তার লাগবে। হ্যাঁ। আর ব্যাটারিটা যে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে সেটা বোঝার জন্য এলইডি লাগবে। এজন্য এলইডি আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে। কিন্তু ব্যাটারি আসলে কিভাবে কাজ করে দেখো। এখানে আমার হাতে ছোট ছোট কতগুলো প্লাস্টিকের কাপ আছে। এই প্লাস্টিকের কাপে আমরা এই যে অ্যালুমিনিয়ামের তৈরি নেইল বা এরকম অ্যালুমিনিয়ামের পেরেক এটা রাখবো, আর তার পাশাপাশি এরকম কপার বা তামার তৈরি যে দণ্ড সেটা রাখবো। সেটা রেখে দেব। তো এই অ্যালুমিনিয়াম আর তামা এই দুটো আলাদা জিনিস, তাই না? হ্যাঁ। এদের যে জারণ বিভব বা বিজারণ বিভব বলে যে জিনিসগুলো আছে সেগুলো আলাদা, কারণ এদের ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস একটু আলাদা। তো আমি এখানে হচ্ছে এই যে টেপটা লাগিয়ে নিচ্ছি একটা কাগজের নিচে, নিয়ে এই যে দেখো পেরেকটা ঢুকিয়ে দিলাম। তাহলে পেরেকটা এখান থেকে এখন খুলে যাবে না। একইভাবে এখান থেকে আমি একটা কপারের দণ্ড নিয়ে এই যে এইভাবে তৈরি করলাম। দেখো এখন কাগজের সাথে এই দুটো লেগে আছে। এবার এইটা আমি কি করব, আমাদের এই প্লাস্টিক কাপের মধ্যে বসিয়ে দেব। আর নড়াচড়া করবে না। ঠিক একই রকম করে তুমি আমাকে হেল্প করো এর শুধুমাত্র সাদা অংশটা, টেপের সাদা অংশটা খুলে ফেলার জন্য। ঠিক আছে। আমি এটাতেও তাই করি। তাহলে আমার এটা প্রায় খোলা শেষ। এরকম করে আমরা এই যে একটা কাপের মধ্যে একটা কপারের দণ্ড আর একটা অ্যালুমিনিয়ামের দণ্ড যে লাগাচ্ছি, এটা হচ্ছে একটা কোষ বা সিঙ্গেল একটা সেল। এরকম একাধিক সেল মিলে তৈরি হয় একটা ব্যাটারি। হ্যাঁ, তাহলে এই যে আমার এটাও খোলা শেষ। একটা অ্যালুমিনিয়ামের পেরেক বসিয়ে দিচ্ছি আর একটা কপারের দণ্ড বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে সেকেন্ড কাপের মধ্যে দিয়ে দিলাম। ওকে। এইবার আরেকটা নিলাম আমি। সো আমাদের হাতে এখন কিন্তু দুটো সেল তৈরি করার জন্য সবকিছু রেডি, উপাদান রেডি। হ্যাঁ। আর তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা ছোট্ট বিকারে নীল রঙের একটা তরল। এই তরলটা আসলে হচ্ছে কপার সালফেট সলিউশন। কপার সালফেটের বাংলা নামটা হচ্ছে তুতে। আমরা এর মধ্যে এখন এই কাগজটার মধ্যে এটা দিয়ে নিলাম, এটাও দিয়ে নিলাম। ব্যাস, আমাদের 3টা সেল হয়ে গেল এখানে। ব্যাস, তাহলে আমাদের টোটাল কয়টা সেল হয়ে গেল? 4টা। এখনো কিন্তু আমি কানেকশন দেইনি। এবার কানেকশনটা দিব। কানেকশনটা দেওয়ার জন্য সবগুলোকে একরকম করে রাখবো। এদিকে হচ্ছে পেরেক, ওইদিকে কপার। তাহলে আমি এর মধ্যে একটা করে কানেক্টর আটকে নিচ্ছি। 2, 3, ফাইনালি 4। এবার দেখো প্রত্যেকটা কানেক্টর এর যে অন্য মাথা সেটা আমি হচ্ছে কপারের দণ্ডটাতে দিব। এই 1, 2, 3। এবার একটা মাথা বাকি রইল, আর এদিকে অন্য আরেকটা মাথা বাকি রইল। আমাদের কানেকশন অলমোস্ট শেষ। এবার আমি হচ্ছে এলইডি এর সাথে কানেক্ট করব। আমি একটা এলইডি এইভাবে কানেক্ট করলাম, আরেকটা এইভাবে এই পাশে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, আর আরেকটাকে আমি উল্টো করে কানেক্ট করতে পারি, বা চাইলে এটাকেও খুলে লাগাতে পারি। তো আমি একটা আপাতত রেখে দিলাম। ঠিক আছে। এখন শুধু ইলেকট্রোলাইট যোগ করা বাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই ইলেকট্রোলাইট, কপার সালফেট দ্রবণ। ইয়েস। তাহলে আমি প্রথমটাতে ঢেলে দেই। দেখো একটাতে ঢাললাম, 2 নাম্বারটাতে ঢালি, এবার 3 নাম্বারটাতে ঢাললাম, এবং ফাইনালি 4 নাম্বার। ব্যাস, সবগুলোতে ইলেকট্রোলাইট ঢালা হয়ে গেল। এবার আমরা হচ্ছে এলইডির কানেকশনটা শুধু একটু চেক করব। ঠিক আছে। আমি এলইডিটাকে উল্টো করে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ এলইডিটা যে জ্বলে উঠলো? হ্যাঁ, কিভাবে হলো এটা? এই যে 4টা কোষ, এই 4টা কোষ মিলে যে ব্যাটারিটা তৈরি হচ্ছে, এই ব্যাটারি এত পরিমাণ বিদ্যুৎ তৈরি করে যে এই এলইডিটা এত উজ্জ্বল হয়ে যায়।